যদি জলে এই দেখো এখানে কুল পেয়ারা আর এখানে নুন লঙ্কা সব রয়েছে, হামালদিস্তা রয়েছে। এখন আমরা পেয়ারা তো এমনি খাবো, কুল মাখা করব। কোথায় গেল বিয়ে? ও কেমন লাগছে খেতে? হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমি অনেকটা বেশি ভালো আছি। কেমন ঝাপসা ঝাপসা দেখাচ্ছে ফোনটায়। যাই হোক, তো তোমরা দেখিয়েছো আগের দিনে আশ্রমের কাজ ছিল আর মৌদি আসতে পারেনি, ওর একটু প্রবলেম ছিল। তো মৌদি আশ্রমের কাজের দিন যখন আমরা ঘর ফিরলাম তখন মৌদির সাথে দেখা হলো, ওই ব্লগটার করা হয়নি। তো আজকে হচ্ছে যে তার পরের দিন। তো গাছগুলো এত পরিমাণে শুকিয়ে গেছে, রোদের প্রভাব এত পরিমাণে বেড়েছে, মানে শীতকাল পরে এবার শেষ হতে যাচ্ছে, গরমকাল আসবে। তো এমন হয়েছে গাছগুলো একটুকুনো জল নেই, বাবা নেই মানে গাছে জল নেই। তো আমরা ভাবলাম একটু গাছগুলো জল দিই, আমরা দু বোন মিলে গাছগুলো জল দিচ্ছি। আর এই যে পিছনে বালতি ভর্তি হচ্ছে। তো চলো আমরা হয়ে গেছে, আমরা কেমনভাবে জল দিচ্ছি না দিচ্ছি, কী করবো না করবো সবটা শেয়ার করবো। চলো আর কি ঘরের একটু কাজ করা যাক। বেঁধে নিয়েছো তুমি? বাহ, দেখি পাটি দূর থেকে বাহ সাবাস। এবার ধরো আমিও একটু বেঁধে নিই। আমিও একটু বাঁধা শুরু করেছে, দেখতে দেখো কেমন করে বাঁধছে। এই তো রেডি হয়ে গেছে জল বাঁধার জন্য। একদম জল আমরা নিয়ে রেডি। আমি বলবো যে জল বাঁধার জন্য পারবো নি দিদি আমার সাথে, ধরো একা দ্বারা সম্ভব লাগে আমি ব্লগটা। এই যে চল দাঁড়াও, এই যে আমাদের জল আমরা নিয়ে যাচ্ছি। ও বাবা রে, ঠাকুরের বাসনগুলো এইদিকে এদিকে। হ্যাঁ চলো চলো, না 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 চলো, উঠে উঠিস কিছু করবো এখানে, উঠো উঠো, কিছুই করবে আসলে। এইখানে এই গরুগুলো রয়েছে, দিদি ভয় পাচ্ছে। গরু তো নেই দিদিদের ঘরে, আর এইখানে এই গোবরটা এত স্যাপস্যাপে হয়ে গেছে জল পড়ে পড়ে। তো ওই জন্য মানে জলটা আমরা দুবার ধরে আনলাম, তাহলে জল পড়ে পড়ে এত স্যাপস্যাপে হয়ে গেছে, পিছলে যাওয়া হচ্ছে। আর ওখানেও জল দাঁড়িয়ে গেছে, ওই দেখো। খিদা পাবেই তো, ওদের দিকেও জল দেখাতে হবে। তাও আমাদের ঘরের মানে ঘরোয়া না, তাহলে ও বুঝতে পারে সব জিনিসগুলো। যাই হোক, এবার আমরা জল দেওয়া স্টার্ট করবো। আমরা জল দেওয়া শুরু করে দিয়েছি। এটা হচ্ছে আমাদের তুলসী মন্দির, আর তুলসী মন্দিরের কাছেই অনেকগুলো গাছ লাগানো আছে, ফুলের গাছ বেশি লাগানো আছে, যেগুলো বাবা প্রতিদিন জল দেয়। যেহেতু বাবা 3-4 দিন নেই, আমাদের আশ্রমের কাজের জন্য বাইরে গেছে, তো সেই জন্য ভাবলাম আমি আর দিদি মিলেই দিই। কারণ গাছগুলো একদম শুকিয়ে গিয়েছিলো, যেহেতু শীতের প্রভাবটা কমে এসেছে, একটু রোদের প্রভাবটা বেড়েছে, তো সেই জন্য ভাবলাম জল টলগুলো দিয়ে দিই, কারণ গাছগুলো একদম মরে যাচ্ছিলো। তো সেই জন্য আমি আর দিদি মিলে জল দিচ্ছি। আর ওখানটা একটু পরিষ্কারও করে দিয়েছি ভালোভাবে। অনেক দিন ধরে বাগানও গোছানো হয় না, তো দেখতে খুবই খারাপ লাগছিল তোমাদেরকে, তাই একটু শেয়ার করলাম যে নিজেদের পার্সোনাল কাজের সাথে সাথেও ঘরের কাজগুলোও করা উচিত। তো এটাই যে সবাই করো আর নিজেদের বাবা মাকে অনেকটা করে হেল্প করো, তাহলে বাবা মারাও খুশি হয়। তো চলো দেখো কি কি করছি না করছি। আর একটু ঝাড়টাটও দিয়ে দিলাম, দেখতে পাচ্ছ দিদি আমি মিলে দুজনেই দিচ্ছি। বেশ ভালোভাবে দিনটা কেটেছিল, কারণ ঘরের কাজ করলে সত্যি মনটাও খুব ভালো লাগে, মনটা ফ্রি থাকে। তো চলো বাকি ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। আচ্ছা, আমাদের জল টল দেওয়া হয়ে গেছে গাছে টাছে। এরপর আমরা একটু ছোটোখাটো পিকনিক করছি আমাদের ছাদে বসে। তো পিকনিকটা কী নিয়ে হচ্ছে সেটা তোমাদের সাথে। এই দেখো এখানে কুল, যেগুলো আশ্রম থেকে বেড়ে এনেছিলাম, কুল, আর ওদিকে পেয়ারা, আর এখানে নুন লঙ্কা সব রয়েছে, হামালদিস্তা রয়েছে। এখন আমরা পেয়ারা তো এমনি খাবো, কুল মাখা করব। তো এই যে দিদি রয়েছে, ওইদিকে একটা বোন আছে, বাট দেখাচ্ছি না। যাই হোক, তো চলো আশ্রম থেকে যে কুলগুলো এনেছিলাম সেগুলো কুল মাখা করব। আর কুল মাখা কার কার খেতে ভালো লাগে সেটা কমেন্ট করতে হলো না। তো চলো, এই আমাদের পেয়ারা খাওয়া শেষ। আর এই যে ইনি খাচ্ছে পেয়ারা, লাও খাও দেখি, ভালো লাগছে খেতে, লাও খাও, তুমি চিবাও। এই যে লাল লাল পেয়ারা খাচ্ছে, দারুণ লাগছে, দারুণ, জাস্ট অসম।
এই যে নুনে ডুবাচ্ছে আর খাচ্ছে, বাকি তোমরা সবাই খাবে তো চলে এসো। আর এই যে আমাদের এদিকে পড়ে আছে সব কিছু। এবার আস্তে আস্তে নামাচ্ছে যাতে ভয়ে ভয়ে কেউ না আসে। আমাদের কি যেন কুলচিচা হয়ে গেছে। তো কুলচিচা কমপ্লিট হয়ে গিয়েছে। কাদের কুলচিচা খেতে ভালো লাগে সেটা কমেন্টে জানিও, আর এটার কোনো আলাদা নাম থাকলে সেটাও জানিও। তো সাইডে কিছু কুল রাখা রয়েছে, যারা মানে চিচাটা পছন্দ করবে না তারা যেন কুলটা এমনিই খেতে পারে, তো সেই জন্য রেখে দিয়েছি। আর কুলটার চিচাটা কত সুন্দর লাগছিল তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। এগুলো হচ্ছে আমাদের আশ্রমের ওখানের গাছের কুল, জেঠুদের গাছের। এত মিষ্টি কি বলে বোঝানো যাবে না। তো চলো এরপর ট্রাই করব, খাবো। আর মানে আর একদমই ভালো লাগছে না, জিভে জল চলে আসছে। তো চলো এরপর ট্রাই করি, আর তোমরাও একটু আমাদের সাথে খেয়ে নাও। আমাদের এখন কুল মাখা হয়ে গেছে, এখন কুল আমরা দিচ্ছি, সবাই খাবে। এই যে এই পেয়ারা পাতায় কুল মাখা দিচ্ছি। পাচ্ছে না, যতটা ধরাচ্ছে ছোট পাতা তো সেই কারণে যতটা ধরায় দিয়ে দাও। এটা এই যেটা দরকার হবে নিয়ে নিবি। পাতাটা ধরানো নি তো ওর খাচ্ছি আমি। তুমি খাও। এই হচ্ছে কুল মাখা। ও কেমন লাগছে খেতে? সত্যি ভালো হয়েছে। চিনি কেমন দিতে লাগছে? হতো, কিন্তু মিষ্টি রয়েছে ওই জন্য ঠিকঠাক। খেতে কেমন লাগছে? এই দেখ কুল মাখা কে কে খাবে চলে আসো। এই দেখো কুল মাখা। যে যে খাবে জলদি করে লোভ চলে দিও আসো। না। লোভ দিলে পেট ব্যথা করবে। মিষ্টি কুলগুলো মুখের এক্সপ্রেশনটা দেখুন, দেখলে বুঝতে পারছো কেমন লাগছে। আর এটা আমাদের কুল মাখা। এখন আমরা কুল মাখা খাচ্ছি। আজকে বাড়িতে ছিলাম বলে বাড়ির অনেকগুলো কাজকর্ম করা হলো, আর বাড়ির কাজ করতে সত্যি খুবই ভালো লাগে, কিন্তু সময় পাওয়া হয় না, সেজন্য করা হয়ে ওঠে না। তো বাড়ির কাজ কমপ্লিট করার পর আমরা একটু কুল মাখা করেছিলাম সবাই মিলে, যেহেতু দিদি বোন এসেছিলো, সবাই মিলে একসাথে কুল মাখা খেলাম অনেক দিন পর। ভালোভাবেই দিনটা কাটলো। এরপর আমরা যাবো একটু বাঁকুড়া, তারপর আমাদের এখানে রাস আছে। তো মাঝখানে আমার একটা ছোটো অ্যাক্সিডেন্ট হয়ে যায়, সেটা কী হয়েছিল সেটা তোমাদের সাথে চলো একটু শেয়ার করি। আমার সব থেকে আগে শেষ হচ্ছে, আমি সব থেকে বেশি নিয়েছি শেষ। আরও একটু নেবো। যারা ভাবো যে গান গাইলে কুল খাওয়া চলে না, ধারণাটা ভুল। যদি তোমরা সব সমান বোঝাই রাখো, মানে মিষ্টি টক ঝাল, তাহলে খেতেই পারো। তো চলো কুলমাখা খাওয়া কমপ্লিট। এরপর আমরা একটু বাঁকুড়া যাবো, তারপর রাজ দেখতে যাব। আর তার মাঝে আমার কি হয়েছে সেটা একটু দেখে নাও। হঠাৎ করে যেখানে আমি মানে শুই যে খাটটাতে, তো সেই খাটটাতে হঠাৎ করে আমার পাটা চিরা যায়, আর এত পরিমাণে ব্যথা যে কিছু বলারই নেই। তোমরা ভিডিওটা দেখে বুঝতেই পারছো, ভাই একটু ড্রেসিং করে দিচ্ছে। তো চলো এরপর কোথায় যাই দেখো। তো ফ্রেন্ড আমাদের কুল টুল খাওয়া হয়ে গেছিলো, আমরা তারপর ঘুমিয়ে গেছিলাম, আর ব্লগ কন্টিনিউ করতে পারিনি। মাঝখানে আমার পাটা কাটা গেল, তোমরা দেখতে পেয়েছো। ভাই কী সব লাগিয়ে দিল জানি না, যাই হোক অ্যান্টিসেপ্টিক কিছু লাগিয়েছে। তো এখন হচ্ছে এই যে মৌদি বুনু সাজছে, এখন আমরা যাব একটু রাস কীর্তন দেখতে। আর বেশি কিছু না, জাস্ট কি ব্লাসার আর লিপস্টিক লাগিয়েছি। ওরা সব বুনুও কিছু লাগেনি, যে আমাদের মেকআপ পার্টি মাঝখানে মেকআপ করছে। এই যে যাই হোক এরপর আমরা বেরোবো। তো চলো যাওয়া যাক। আচ্ছা, তো আমরা মেলায় যাওয়ার জন্য রেডি হয়ে গেছি, রাজকীর্তনও শুনবো, ওখানে মেলাও বসেছে, মেলাও দেখবো। আমরা তো রেডি, বাট এই ব্লগটা আমি নেক্সট পার্টে দেবো, মানে পার্ট 2-এ দেবো। পরের ভিডিওতে তোমরা দেখতে পাবে, কারণ নয়তো ব্লগটা অনেকটা বড় হয়ে যাবে। দেখতে পাচ্ছ 9 মিনিট হয়ে গিয়েছে। তো আমরা রাজকীর্তনের ওখানে যে কী কী করলাম না করলাম সেটা পার্ট 2-এ অবশ্যই আসছে, দেখতে কিন্তু ভুলো না, চোখ রাখো মধুমিতা আচারিয়া ব্লগ চ্যানেলে। যাই হোক, ভালো থেকো সবাই, সুস্থ থেকো, আর আজকে দিনটা তোমাদের সবার খুব ভালো যাক। তো টাটা।